18টা বছর পর্যন্ত গালি দেয়া হতো যে এরা রাজাকার, কখনো বলতো আল বদর, কখনো আল শামস স্বাধীনতা বিরোধী, কখনো বলতো পাকিস্তানের দালাল। কই 18 বছর পর্যন্ত মামলা দিলা। বিএনপির এই সভাপতি সাহেব কি মাহফিলে আসতে পারতেন? বাড়ি সাইরা পালাইছে, কত জায়গায় পালাইছে জিজ্ঞেস করেন, কিচ্ছু মানে না ওরা। কির বয়স্ক, কির মুরব্বী, কির কি কই 18 বছর পর্যন্ত মামলা দিলা, গুম করলা, রিমান্ড দিলা, পিটাইলা, গুলি করলা, লাশ গুম করলা, আয়না ঘরে ঢুকাইলা, ফাঁসি দিলা, একজনও তো পালাইয়া পাকিস্তান চলে যায়নি। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নেই। হেফাজত ইসলামের কেউ গেল না, চরমনার কেউ গেল না, জামাত ইসলামের কেউ পালাইয়া পাকিস্তান যায় নাই তোমাদের অত্যাচার থেকে বাঁচতে। কেউ তো বিএনপির একজন কর্মীও কি পাকিস্তান পালাই গেছে? যায় নাই। তার কারণ এখানে বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কিন্তু 5 ঘন্টার আন্দোলনের ঠেলায় 15 বছর পরে পালাইয়া যেই দেশের দালাল সেই দেশেই চলে গেল। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের দালাল না থাকলেও ভারতের দালাল আছে, ঠিক না বলেন? কথাগুলো দিবালোকের মতো সত্য, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। নবীজির একটি হাদিস আমার খুব মনে পড়ে এই ক্ষেত্রে। নবীজি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুনাল আসনাম। নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটি গ্রুপ, পুরো উম্মত না, একটা গ্রুপ, মিন কবাইলা মিন উম্মতি, কবাইলা মিন উম্মতি, উম্মতের একটা ছোট্ট গ্রুপ মুশরিকদের সাথে গভীর সম্পর্ক করবে। মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, তাদের সাথে আমাদের দেশবাসী হিসেবে তো সম্পর্ক অবশ্যই থাকবে, ভালো সম্পর্ক থাকবে। কিন্তু তারা একেবারে তাল হাঁকা, মানে গলায় গলায় খাতিল পাতাইবে, বলবে যে ওনাদের রক্ত আমাদের ভিতরে আছে। মুশরিকদের সাথে চলতে যাব ঠিক আছে, তাই বলে কি তাদের তিলক আমার পড়তে হবে, সিঁদুর পড়তে হবে নাকি? তাদের রাখি বন্ধন করতে হবে নাকি আমাদের? এইটা কি? শেষ পর্যন্ত আল্লাহর নবী বলেছেন তাদের সাথে একেবারে গলায় গলায় খাতিল হয়ে যাবে, এমন কি সম্পর্ক রক্ষা করার জন্য মূর্তি পূজা পর্যন্ত করবে, অথচ সে হবে আমার উম্মতের একজন। এটা কিয়ামতের আলামত। আজ ফিরে আসার সময় এসেছে বলে আজ ওয়াজটা নিয়েছি। তোমরা যারা সাধারণ অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, না বুঝি ওই দলটা করছে, আগে এখন গান গায়, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না, ঠিক না? অতএব আর আসিবে না। কিভাবে আপনারা বাঁচবেন সেইটা বলতে গিয়ে বলছিলাম, ওই যে কি জানো, শয়তান বড়ডারে মাইরা পাথর, মুজদালেফা থেকে পাথর লই, তারপরে সকালবেলা ফজরের নামাজটা পইরা মুজদালেফায় চলে যাই কোথায়, জামারাতে গিয়ে বড় শয়তান যেইটা, সেইটার গায়ে 7টা পাথর মাইরা হাজি সাহেবানরা চলে যান মিনায় নিজের তাবুতে। এইদিকে কোরবানির টাকা তো আগেই দিয়ে দেয়, অথবা নিজে কোরবানি মিনাতে, যে মিনা বাজারে যায়, কোরবানি দেওয়ার পরে কি করে, মাথাটা কামায় না, মাথা কামাইয়া গোসল করে হালাল হয়ে যান। এর মানে হচ্ছে তিনি আর ইহরাম কাপড় এখন আর নাই, স্বাভাবিক পোশাক পরিধান করেন। এখন আপনাদের কাছে জানতে চাই, পরের দিন কি করে? শয়তানকে আবার পাথর মারতে যায় না? শয়তান আছে কয়টা? 3টা। এখন প্রথম দিন বড়ডারে মাইরে ধুইয়ে গেছে, বড়ডা কাইত। পরের দিন যে শুরু হয় কোনটা থেকে জানেন? ছোট থেকে, রাইট, এই ভাই সব মনে আছে, কি নাম জানো? মিজানুর রহমান অ্যাডভোকেট ভাই। এলে আইনের ধারাটা মুখস্থ করতে করতে এগুলো মুখস্থ থাকে বেশি। হজে গিয়েছেন, আল্লাহ তুমি মাবরুর হজ কবুল করেন। জাহাঙ্গীর ভাই হজ করেছেন, আপনি হজ করছেন, দোয়া করে দেই। এতদিন মাজলুম ছিল, কেমনে যাবে? আল্লাহ কবুল করুন, বলেন আমি। যশের মানুষগুলো খুব সরল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনেন, এবারে যখন পরের দিন যখন পাথর মারা শুরু হয়,
তখন কিন্তু ছোটটা হইতে শুরু হয়। 5 আগস্ট থেকে নিয়ে এই পর্যন্ত বড়ডারে মারিয়া মোটামুটি এই পর্যন্ত রয়েছে। ওই দরবেশ বাবা হইতে শুরু করিয়া আমুর হোসেন মামু পর্যন্ত এইগুলোরে কাজ করিয়া থুয়ে দিয়েছে। দ্বিতীয় অভিযান কিন্তু একেবারে গুড়িটা হইতে। অতএব এলাকায় থাইকা কেউ এমন আচরণ করবেন না যে শেষ পর্যন্ত নিজেরা ধরা পড়ে যান। তার কারণ ডেভিড হান্ট কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা মনে করেছেন এই ছোটদের নামের লিস্টই বুঝি নাই, আমার কেউ চেনে না, আমি আই কালা কোট পরতাম, এখন সাদা কোট পরে দাঁড়িয়ে রেখে দিয়েছি মানিকের মতো। আপনার ওই চিন্তা করার কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে আপনার লিস্ট অলরেডি বহুত আগে পৌঁছে গেছে। এটা বিএনপির লোকেরাও করে নাই, জামাতের লোকের হাতেও দায়িত্ব দেয় নাই। এটার জন্য কয়েক লক্ষ লোককে দায়িত্ব দেয়া হয়েছে। একবার তৃণমূল পর্যায়ে কে কে দায়িত্ব পালন করে, আওয়ামী লীগ করে, আমি নাম নিয়ে বললাম বাঁচানোর জন্য আপনাদেরকে, কারণ আপনারা আমার ভাই, এলাকার মানুষ মহব্বত করেন আমাকে তো সবাই ভালোবাসেন। এই লাইভও যাচ্ছে, রেকর্ডও হচ্ছে। আপনাদের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত কে কি করেছেন সবাই লিস্ট অলরেডি হয়ে গেছে। আপনি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ডেভিড হান্ট যেটা অভিযান আছে এটা ততদিন চলবে যতদিন শয়তান নির্মূল না হয়। এখনো শুরুই হয়নি, সেনাবাহিনী মাত্র আসতেছে এলাকায় 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 এলাকায়। নাম কিন্তু সবাই অলরেডি কোথায় চলে গেছে, কেউ কিন্তু বাইরে নাই। এরপর চাচাই কথা কইল না, চাচা ইউনুস, ডক্টর ইউনুস সব বলেন এই যে আমরা তো কিছু বলি না, যখন শুরু করব তখন দেখেও চিৎকার করেন না জানো। এর মানে কি বোঝেন? উনি কথা বলে কম, কাজ করে বেশি, তার নাম ডক্টর ইউনুস। ঠিক কিনা বলেন? সাংবাদিকরা প্রশ্ন করছে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? বলছে আমার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে অনৈক্য। অনৈক্যটা চ্যালেঞ্জ। ঐক্য হয়ে যান, আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। দেখছেন এক কথায় সব দলাদলি মতামতি না কইরা সবাই এক থাকেন, দেখবেন দেশটা আমরা কোথায় উঠেই ফেলাই। মিয়া একটা কথা বলি, এই ছোটটা হইতে মারা শুরু হইয়া যাইবে কিন্তু কাল্য থেকে, কথা বুঝছেন? শোনেন, আপনারা যদি মনে করেন যে মনে হয় এই সরকার কেউ ধরে নাই, ভুল। বড়গুলোরে ধরছে। আচ্ছা, বাংলাদেশের এমপি 350 এমপি একজনও পাইবেন পানি পড়া দিতেও পাইবেন, শেষ। উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এগুলো অনেকে পালাই রয়েছে। আচ্ছা, ইউনিয়ন সভাপতি আছে চারিপাশে, যাই কই। আমি আপনাদেরকে বলি একটা কথা, বলি মায়া দিয়া বলি, ভাই গো কি কম হুজুর মানুষ। শোনেন, মূল বিষয়টা ওইটা না। আপনারা মনে করছেন সবাই মনে হয় ওখানে চলে গেছে, এক চান্দেও যাইতে পারে নাই। সবাই আছে, একজন যাইতে পারে নাই, 2-4 জন ভাগযোগ দিয়ে গেছে। তাদেরকে ফাঁকে সামনে যদি দেখায় 10,000কে মামলা দিয়ে যদি আদালতে উঠায়, তাহলে আবার এই সরকারের বিরুদ্ধে বিদেশিরা কথা বলবে না? হ্যাঁ, 10,000 মানুষ। চাচার বুদ্ধি শোনেন, গোপন কথা বললে যাই, অ্যাডভোকেট সাহেব আছে, জানি কিনা জানি না। মূল বিষয়টা হয়েছে কি সেইটা শোনেন। সবগুলোরে নিয়ে গেছে সিপাতে নিয়ে বরিশালকে পেদানি দিয়েছে, পেদানি রিমান্ড। সামনে 10-12 জন দেখাইছে, বাকিরা কোথায়? ভিতরে। মার দেওয়ার পরে যখন রিমান্ড দেওয়ার পর আসছে, তখন বলা শুরু করছে আমার টাকা আছে। খালি চাচায়, খালি যারা রিমান্ড নেবে তাদেরকে বলছে টাকা কই, খালি সেইটি আদায় কর, আর কিছু দরকার নেই, দেশে এখন টাকা দরকার। তা আমাদের ডক্টর ইউনুস রে টাকা কেমনে আদায় করতে হয় যদি আপনি বুঝাইতে চান, তা আপনি দুনিয়ার সবচেয়ে বড় বোকা মানুষ। উনি টাকা পকেট থেকে কেমনে উঠাইতে হয় সেইটা ভালো জানে। ঠেলার সোডে টাকার কথা সব কইতেছে, কারণ মাইরের নাম বাবাজি, ভূতপালায় যার ডরে, কথা বোঝেন না? বললে দিস টাকা বেশি ঢুকছে ইউরোপ কান্ট্রিতে। চাচায় ইউরোপ কান্ট্রির 17 দেশের রাষ্ট্রদূতকে বাংলাদেশে নিয়ে আসছে, যা বিশ্বের কোন রাষ্ট্র একসাথে পারে নাই। এনে হোটেল শেরাটনে 2 বেলা খাওয়াইছে, মিটিং কইরা বলছে তোমার রাষ্ট্রের এই ব্যাংকে এই নামে এই পাসওয়ার্ডে এই নাম্বার অ্যাকাউন্টে
এত হাজার কোটি, এত 100 কোটি, এত হাজার কোটি, এই রকম টাকা আছে, আমার এই টাকাগুলো দরকার, কারণ আমার দেশের টাকা তোমার দেশে পাচার করছে। কয় স্যার আপনি যা বলবেন সেইটাই রাইট। সাংবাদিকদের শুধুমাত্র বলছে যে আমরা এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। এই সহযোগিতা মানে কি সহযোগিতা? এর মানে আমার দেশে যত টাকা আছে সব টাকা আপনাদেরকে ফেরত দেব, সহযোগিতা করতে চাই। চাচা এই ফাঁকে করলো কি, বিদেশি ঋণ যা ছিল 4000 কোটি টাকার ঋণ পরিশোধ করছে এত ঝামেলার মধ্যে। জাপানকে বলেছে, শোনেন আমি কিছু কথা বলি শোনেন, চীনকে বলে দিয়েছে, অন্যান্য রাষ্ট্রগুলোকে বলে দিয়েছে, ভারতকেও বলেছে যে তোমরা যেই কয় হাজার কোটি টাকা ঋণ দিয়েছো আমাদেরকে বলো, দলিলাদিল্লা সহ দাও, একসাথে সব পরিশোধ করে দেবো। ওই যে 20 বছর বৈশা দেবো, এই সুদ দেবো, ওই সব দেওয়ার সময় নেই, একসাথে সব টাকা তোমাদেরকে, তোমরা যা দিয়েছো সব তোমাদেরকে ফেরত দিয়ে দেবো, কোনো চিন্তা কইরো না। কত টাকা দিয়েছো সেইটা বলো। তাহলে এখন বুঝতে পারেন তা এত টাকা চাচায় পাই কই। এর মানে হচ্ছে সিপাতে বৈশা, বোঝেন নাই, পেদানি। এই হলো চাচায় কাম বানাই ফেলাইছে এই দিক দিয়া। এই জন্য ওখানে তো ডিম লাগে, এই জন্য দেশের ডিমের দামও কিন্তু বাড়িয়ে গেছে ফাঁক দিয়া। আপনাদের টেনশন করার কোনো কারণে ডিম জায়গা মতো লাগতে আছে। কম যন্ত্রণায় দাড়ি কামাইয়া, মোষ কামাইয়া, সাদা চুল কালা কইরা, পাঞ্জাবি খুইলা, হাফ শার্ট পইরা, চামড়ার জোতা থুইয়া, পঞ্চ পায়ে দিয়া, পায়জামা খুললে লঙ্গি পইরা চাচাই আবার সেই ভাঙ্গা নৌকায় উঠতে সদরঘাট পার হয়, নাম দরবেশ, ঠিক না কান? আর আমার দেশে সিঙ্গারা খাওয়ার নেতা যদি চিন্তা করে না পায় আসিবে ফিরে, এই যে কিনার দিয়ে ভুল। আপনার আসার দরকার নাই, কোথায় আছেন ঠিক মতো বলেন, ছাত্ররা গিয়ে নিয়ে আসবে। তার কারণ আপনার ঘরের মধ্যে প্রায় 10,000 মানুষ হত্যার অভিযোগ। আপনাকে এই জাতি 10,000 বার ফাঁসির কাস্টে ঝুলাইয়া তারপর শান্তি পাবে, ঠিক কিনা বলে? শুনুন, ডক্টর ইউনূস ফাঁকে কি করছে দেখেন নাই? সে জাতিসংঘে গিয়ে একেবারে সবগুলো প্রকাশ করে দিয়েছে। বিদেশি সাংবাদিক এনে আয়না ঘরগুলো ঘুরাই ঘুরাই দেখাইছে। এগুলো কি আপনারা বোঝেন না? আপনারা আমার ভাই, দেশে আছেন, ভালো থাকেন, একেবারে চুপ থাকবেন। যত চুপ থাকবেন তত ভালো থাকবেন। কথা কইবেন তো বেতা লইবেন। এটা আমি সতর্ক করছি আপনাদেরকে ভালো থাকার জন্য। ভাই ভালো লাগলে ভালো, আর না হইলো যে মাহফিলে 2-1 উঠতে যায় তখনই মনে হয় কি, মনে হয় এই লোকগুলোই বুঝি। আসলে যদিও না, যদি কারণ হাজত তো থাকতে পারে, ঠিক না? কারণ 15 থেকে 18টা বছর পর্যন্ত জ্বালাইছেন। আল্লামা সাইদি সাহেবের কি দোষ ছিল? আজ জাতি তাই স্পষ্ট প্রমাণ দেখতে চায়, ঠিক না বলেন? এক এক করে বহু মানুষকে প্রকাশ্যে ফাঁসি দিয়েছেন। 28শে অক্টোবর মানুষ মাইরা সেই মৃত্যু লাশের উপর নৃত্য করেছেন। 5 মে শাপলা হত্যা, কি ভুলে গেছেন আপনারা? পিলখানার হত্যা, ছাত্র হত্যা, এগুলো কোথায় যাবে? আপনাদেরকে ধরে নিয়ে তো আদালতে রাইখা দেয়, কিন্তু আপনারা তো আদালতে গিয়ে এমন মায়ের দিতেন, ক্রস ফায়ার দিয়ে বলতেন লাশটা নিতে আসো। নির্যাতনের কথা ভুলে গেছেন আপনারা? কত নিষ্পেষণ। আসুন না, আয়না ঘরও আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও আছে, আইনগুলোও আছে, দেশও আছে। এখন শুধুমাত্র শুরু হওয়ার অপেক্ষায়, ঠিক না বলেন? এবার খেলা হবে, ঠিক না? কি হবে? আরেকটু জোরে কি হবে? খেলা হবে। যে খেলোয়াড় কই আছে আল্লাহ জানে, ঠিক না বলেন? আসেন, আজকের এই মাহফিলে আমাদের বাইজিদ হুজুর অনেক কথা বলেছেন। মাওলানা আতিয়ার রহমান ভাই মাহফিলের সুন্দর উপস্থাপনা করছেন। মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরাও কষ্ট করে এখনো বসে। ঠান্ডা কি বেশি আজকে? গরম বেশি? কিছুই না। মাঝে মাঝে আমাদের
মানে রক্তটা গরম হয়, মাথাটা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে কিনা বলেন? রক্ত গরম মাথা ঠান্ডা, বলেন রক্ত গরম। রক্ত গরম করা যাবে কিন্তু মাথা গরম করা যাবে না, তাহলে দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আসুন আমরা একেবারে ছোট্ট করে একটা কর্মসূচি দিয়ে আজকের আলোচনা সমাপ্তি করতে চাই ইনশাআল্লাহ। একজন নারীর কারণে একটি দেশ শেষ হয়ে গেল, সুতরাং তার পেছনে আমাদের ঘোরার কি খুব দরকার আছে? আর সে তার বইনের আদ্যটিয়া চলে গেছে, আমাদেরকে তো কিছু কয়ে গেলে না। কোরআনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখলাম, এই আপনাদের জন্য পরামর্শ, আমার পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে। যদি কোনো দেশের সরকার প্রধান পালাইয়া যায়, দলের প্রধান পালাইয়া যায়, তাহলে কর্মীরা কি করবে? এইটার উপরে যদি একটা ওয়াজ দিয়ে দেই তাহলে ভালো হয় না? কথা কয় না? আমরা যা করবো এ ব্যাপারে তো ওয়াজ পরের বছরও করা যাবে, কিন্তু ওনরা আছে মহা মুসিবতের মধ্যে। এই মুসিবত থেকে কেমনে উদ্ধার হইবে? কোরআনের মধ্যে এই কাহিনী আছে। অন্য হুজুরেরা খুঁজছে এখনো বাইর করছে বললে আমি কোনো জায়গায় পাইনি। আমি হুজুর যেহেতু আল্লাহ তাআলা বাইর করার তৌফিক দিয়েছে, আমি একটু পরামর্শ দিয়া তারপরে আজকের মাহফিল শেষ করতে চাই। কিন্তু মাঝখান থেকে আমাদের সচেতন হতে হবে, এই রকম পরিণতি যেন আমাদের ভাগ্যে কখনো আর না আসে, ঠিক কিনা বলেন? তার কারণ বিপ্লব যারা করেছে তারা কিন্তু, মানুষের ইয়াকিন হলো 3 প্রকার। বলেন কি? কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, আর একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, আর একটা হচ্ছে আইনুল ইয়াকিন। বর্তমানে যেই গ্রুপটা আছে এদেরকে বলা হয় জেনজি। কি বলা হয় বলেন তো দেখি? জেনজি, জেনারেশন জেড। এদের চিন্তা হলো তারা যা দেখে তাই তারা শোনে। সুবহানাল্লাহ বলেন। ওরা শুধুমাত্র শুনতে রাজি না, ওরা দেখতে রাজি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এজন্য এরা যেহেতু এই কাজ করেছে, আমার মনে হয় এদের দিকে আমাদের খেয়াল রাখা দরকার, যাতে করে ওদের ডিমান্ড যেটা, ওরাই আগামীর ভবিষ্যৎ। আমরা যারা মুরব্বী হয়ে যাচ্ছি, হয়েছেন, তারা আর কতদিন আগামীর বাংলাদেশ যেন ওরা সুন্দর চালাতে পারে, আমরা বুদ্ধি, পরামর্শ, দোয়া, পরিশ্রম দিয়ে গুছিয়ে দিয়ে ওদেরকে ধন্য করা উচিত। একজন নবী আছেন যার জাতির লোকদের কাছে ইসলামের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন ইরাকে, নিনওয়া প্রদেশের মসুল রাজ্যে। বলেন কোথায়? ইরাকে, মসুলে। মসুল একটা প্রদেশ, নিনওয়ার একটা জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তার নাম হলো ইউনুস। নাম কি? ইউনুস। ইউনুস পয়গম্বর। আমি কিন্তু সোজা কোরআনের ভিতর ঢুকে পড়েছি, সমাধান নেব কোরআন থেকে। আলহামদুলিল্লাহ পড়েন। ইউনুস আলাইহিস সালাম জাতির লোকদেরকে প্রায় 50টা বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের কথা শোনালেন, কালেমার কথা শোনালেন, আল্লাহর কথা শোনালেন। জাতির লোকদের অল্প সংখ্যক ঈমানদার হলো, বেশিরভাগ তাকে তিরস্কার করতেছে, কালেমা পড়ে না, নবীর কথা মান্য করে না। ইউনুস পয়গম্বর আল্লাহর কাছে বলল, আল্লাহ তাআলা, আমার জাতি তো আমাকে ডিনাই করেছে, এই মুহূর্তে আমি কি করতে পারি? আল্লাহ তাআলা, তুমি এই জাতিটার উপর বালা মুসিবত দিয়া এদেরকে ধ্বংস কইরা দাও। পৃথিবীতে একজন নবী উম্মতের জন্য কখনোই বদদোয়া করেন নাই, অকল্যাণ চান নাই। তিনি হচ্ছেন আমার আপনার নবী, দরদি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলে দিলেন, ইউনুস, তুমি জাতির লোককে জানিয়ে দাও, সময় পাবে তারা 3 দিন। 3 দিনের মধ্যে যদি তারা ঈমানদার না হয়, তাহলে আমি তাদেরকে ধ্বংস করব। ধ্বংসের আবহটা কেমন? প্রথম দিন গোটা আকাশ, শুনতেছেন না আপনারা?
ইরাকের এই আকাশ মেঘে ছেয়ে যাবে, সেই মেঘের বর্ণ হবে হলুদ। কি বর্ণ? পরের দিন এই হলুদ বর্ণের মেঘগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন রক্ত বর্ণ করে দেব। তৃতীয় দিন যদি তারা ঈমান নিয়ে না আসে, তাহলে এই লাল রক্ত বর্ণ মেঘমালাকে আমি আল্লাহ গাঢ় কালো করে গোটা প্রদেশকে, গোটা এরিয়াকে আমি অমাবস্যার রাতের মতো অন্ধকার বানাইয়া দেব। এরপরে প্রচন্ড বিজলি চমকাবে, বজ্রপাত হবে, এরপরে ঝুরঝুর বৃষ্টি শুরু হবে, ঝড়ো ঝড়ো মুষলধারে যেই বৃষ্টি শুরু হবে, সেই বৃষ্টি পানি বৃষ্টি নয়, বরং এটা হবে পাথর বৃষ্টি। একজন মানুষও এই অঞ্চলে আর বেঁচে থাকবে না, সব মরে যাবে। ইউনূস আলাইহিস সালাম জাতির লোককে সতর্ক করল। জাতির লোকেরা বলল, এইগুলা তো বহুত আগের থেকেই হওয়ার কথা, কিসের গজব আসবে, কিসের কি হবে, কোনো অসুবিধা নেই, তোমাদের আল্লাহ, তোমার আল্লাহ যা করার করুক। কিন্তু রাতের বেলায় তারা দেখতে পেল অনেক মেঘ আকাশে জমা হয়ে গেছে। ফজরের ওয়াক্ত যখন হলো, পুরো মেঘের বর্ণ গাঢ় হলুদ আকার ধারণ করলো। জাতির লোকেরা চিৎকার শুরু করলো। জাতির মধ্যে যারা নেতা ছিল, মুরব্বী ছিল, মোড়ল ছিল, সবাই ডেকে লোকদেরকে বলল, আয় আয় আয়, এর আগেও বহু জাতি এইভাবে ধ্বংস হয়ে গেছে, আমরা ধ্বংস হতে চাই না, জলদি জলদি আয়। সবাই রওনা করল ইউনূস আলাইহিস সালামের বাড়িতে। কার বাড়ি? ইউনূস আলাইহিস সালামের বাড়িতে। নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা সবাই যখন চলে গেল ইউনূস পয়গম্বরের বাড়িতে, গিয়ে দেখতেছে বাহির থেকে দরজাটা লাগানো। ডাক দিচ্ছে, ও আল্লাহর পয়গম্বর, দরজা খুলুন, আমরা চলে এসেছি, আমরা ঈমান আনবো, আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কিন্তু ঘটনা গেছে উল্টাইয়া। জাতির লোককে রাইখা ইউনূস পয়গম্বর আল্লাহ অর্ডার করেন নাই, আল্লাহ অনুমতিও দেন নাই, নিজে নিজে পালাইয়া চলে গেছে দজলা নদী পার হয়ে ওপারে যাবেন বলে। এবার তিনি পাড়ি জমালেন। আল্লাহ রব্বুল আলামিন কি চমৎকার করে সেই কথাটা বললেন। তাহলে বোঝা যায় কোরআনে দেশের মানুষ থুইয়া পালানোর একজন নবীর ইতিহাস আমরা পেয়েছি। তার নাম কি? ইউনূস। বাংলাদেশেও একজন নেত্রী পাইছি, প্রধানমন্ত্রী, দেশটা চালাইলো, শেষকালে পালাইয়া গেল। পালানোর ঘটনা কি? পালালে দেশের জাতির লোকদের উপর আল্লাহ কি করেন? তার প্রতি যারা ঈমান আনতে চায়, বিশ্বাস করতে চায়, ভালোবাসতে চায়, তার দলের লোকদের অবস্থা কি হবে আমি কোরআন দিয়া বুঝাইয়া যাব। আর আপনারা যদি এই আমলগুলা করেন, আপনাদেরকে মাফ করে আল্লাহ রব্বুল আলামিন আবার ধন্য করবেন। কিন্তু উল্টা পাল্টা করলে মনু খবর হইয়া যাইবে। এবার বরিশাল্লা মনুটাও কইয়া দিছি, অনেক মায়ার শব্দ মনু, ঠিক না? কিন্তু ক্রিটিসাইজ না, কিন্তু এটা মনু, মনু বলে, রাইট? সুন্দর আদর করে। এবার প্রথমে যাই ইউনূস আলাইহিস সালামের কাছে, জাতির কাছে পরে আসি নাকি? জাতি কার বাড়ির সামনে? ইউনূস আলাইহিস সালামের বাড়ির সামনে। আগে ইউনূস গেছে, তারপরের না সকালবেলা জাতি গেছে ইউনূসের বাড়িতে। ইউনূস পয়গম্বরের অবস্থা কি হইল সেইটা বলি আগে, তারপরে বলবো জাতির অবস্থা। তো দুই পার্টে আলোচনা শুনে তৃতীয় পার্টে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে মাপ চাই, আমরা চলে যাব বাড়িতে ইনশা। তাতে যদি রাইত আরো 1 ঘন্টা হয় অসুবিধা হইবে? আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। শোনো, আমার একজন নবীর নাম, তার নাম ছিল ইউনূস। সূরার নাম হলো সূরা সাফফাত। সূরার নাম কি?
সূরা ইয়াসিনের পরের সূরাটার নাম সূরা সফফাত, কোরআনের 37 নম্বর সূরা। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন 129 নম্বর আয়াতের মধ্যে, সুবহানাল্লাহ বলেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, আমার ইউনুসের কথা একটু শোনো। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন সে পালাইয়া গেল বোঝাই এক নৌকায় চড়ে, যাত্রীদের সাথে পালাইয়া গেছে। তাহলে ইউনুস আলাইহিস সালাম কি কইরা গেছে? আবাকা মানে হচ্ছে সে পালাইয়া গেল। ইউনুস আলাইহিস সালাম পালাইছে যে, এই কথা আমাদেরকে জানাচ্ছেন কে? আল্লাহ। তাহলে পালিয়েছেন। আমাদের নবী হিজরত করেছেন কেন? কারণ আল্লাহ তাআলা যতদিন অর্ডার না করেছেন ততদিন তিনি যান নাই, নির্যাতন সয়েছেন। বাংলাদেশে বিরোধী দলের নেতা, আলেম ওলামা সবার উপর নির্যাতন করা হইল। কই? আল্লামা সাইদি সাহেবের জন্য তো সৌদি আরব দরজা খুলে রেখেছিল। কাতার, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া যেতে পারতেন। বিএনপির বহু নেতৃবৃন্দের জন্য বহু রাষ্ট্র দরজা খোলা ছিল। কই? কেউ তো পালায় নাই। আপনি পালান কে? থাকতেন, দেখি না কতটুকু পারা যায়, ঠিক না? বোঝা যায় চোর পালাইয়া যায়, গৃহস্থ থাইকা যায়, ঠিক না বলেন? যাওয়ার সময় চুরি করে গেছে, আরে আসতেছে সে হিসাব পরে বলি। ঈদ আবাকা, যখন সে পালিয়ে গেল, ইলাল ফুলকিল মাশহুন, পূর্ণ একটা কিস্তি ভরা একেবারে বোঝাই করা নৌকায়, মাঝখানে উত্তাল তরঙ্গমালা। ওই যে মেঘ আকাশে জমাইছে, ওই কারণে বাতাস হয়েছে। আকাশে মেঘ হলে নদীতে কি হয়? ঢেউ হয়। এই তো সুন্দর বুঝতে। এরকম মাঝে মাঝে আমাকে বলবেন, দেখবেন ওয়াজ ভালো চলবে ইনশাআল্লাহ। ঢেউয়ের কারণে নৌকা ডুইবা যায় যায় অবস্থায় এমন সময় ফাসাহাম ফাকানা মিনাল মুদহাদিন, নৌকার মাঝি বলল, নৌকার মধ্যে একজন অপরাধী আছে। কি আছে? যে পালাইয়া যায় সে কি? এই তো বুঝতে পালাইছে। فساهم فكان من المدحضين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে পালাইয়া গেছে, অপরাধ কইরা ফেলাইছে। আর অপরাধ শুধু করে নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন লটারিতে তারে পরাজিত কইরা দিছি। কারণ যার নাম লটারিতে উঠবে তাকে নৌকা থেকে কি হবে? ফালাইয়া দেবে। আর যে ফালাইয়া দেবে সে কি হবে? জেতা মানুষ না পরাজিত মানুষ? অতএব বোঝা যায় যে পালাইয়া যায় সে কোনোদিন আর কোমর সোজা করে খাড়াইতে পারে, এটা পরাজিত শক্তি। এটা 24-এর পরাজিত শক্তি। জোরে বলেন না, 24-এর কি শক্তি? পরাজিত। মুদহাদ শব্দের অর্থ হচ্ছে কি? মুদহাদিন, সে হচ্ছে কি? পরাজিত শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সে পরাজিত হলো, সে মনে করেছে আমি বেঁচে যাইব, মনে হয় না না না। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, তাকে গিলে ফেললো একটা বড় মাছে। হুত শব্দের অর্থ মাছ। মাছে গিলে ফেললো, ওয়া হুয়া মুলিম। এবার শুনুন, একটু তাফসিরে যাই। নবীজি বলেছেন, এই আয়াত শুনে আল্লাহর নবীর উপরে যখন আয়াত নাজিল হলো, নবী বললেন, ইউনুস পয়গম্বর শুধুই একটা মাছের পেটে না, বরং তিনি 4টা অন্ধকারের মধ্যে ডেকেছিলেন। অন্ধকার কয়টা? 1 নম্বরের রাতটা ছিল অমাবস্যার রাত, আকাশ ছিল মেঘে ঢাকা। দ্বিতীয় হচ্ছে পানির অন্ধকার। কিসের অন্ধকার? পানির মধ্যে কি দেখা যায়? অন্ধকার। তৃতীয় হচ্ছে ইউনুস পয়গম্বরকে একটা মাছে গিলে ফেলেছে। চতুর্থ অন্ধকার, ওই মাছটাকে আবার আরো একটা বড় মাছে গিলে ফেলেছিল। অন্ধকার কয়টা? তাহলে বোঝা যায় যারা পালিয়ে যায় তারা পরাজিত, যারা পালিয়ে যায় তারা অপরাধী।
ইউনুস আলাইহিস সালামের ব্যাপারেও আল্লাহ বলেছেন সে অপরাধী ছিল। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা, ওয়া হুয়া মুলিম। ইউনুস নিজে নিজে বুঝতে পেরেছে এটা তার জন্য বড় রকমের একটা অপরাধ ছিল, কারণ জাতির লোককে বিপদে পালাইয়া যাওয়াও ঠিক না, আল্লাহর অনুমতি ছাড়া নবী হিসাবে অন্য দেশে চলে যাওয়াটাও ঠিক না। এরপরে তিনি বুঝতে পারলেন আমি বড় অপরাধ করে ফেলেছি। বুঝতেছেন আপনি? এই জন্য নিজেকে নিজের ধিক্কার দিতেছে, ছি আমি এত খারাপ, আমি থাকলে অসুবিধা কি ছিল, আল্লাহ তো আমাকে যেতে বলেন, আমি গেলাম কেন, এই বলে নিজেকে নিজে কি দিচ্ছেন? ধিক্কার। ও মুলিম মানে নিজেকে নিজে কি দিচ্ছেন? ধিক্কার দিচ্ছে। আমার কাছে আশ্চর্য লাগে, ইউনুস আলাইহিস সালাম তো দাওয়াতি কাজে 55 বছর পর্যন্ত সাকসেসফুল না হওয়ার কারণে যা এদিকে কাজ হবে না, একটু হতাশা তাকে পেয়েছিল। কারোর টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে? নেই। কোনো মানুষ মাইরে গেছে? অবৈধভাবে ক্ষমতায় ছিল এতদিন এইরকম? দিনের ভোট রাত্রে দেশে মরা মানুষের ভোটও দিয়ে দিয়েছে এরকম? জাতির বহু মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইছে এরকম? অন্যের সম্পদ দখল করিয়া নিজের লোকদেরকে দিয়ে দিয়েছে এরকম? না, কিচ্ছুই করেন নাই। শুধুমাত্র যে আমি আমার জাতির লোককে ফালাইয়া গেলাম কেন, সেই জন্য তিনি নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন। আল্লাহ বলছেন সে পরাজিত, আল্লাহ বলছেন সে অপরাধী। আর আমাদের ববুজান টাকা নিয়ে গেল, অবৈধ ক্ষমতা বসা ছিল, মানুষ মারলো, গুম করলো, হত্যা করলো, রিমান্ড দিল, লাশ পোড়াইলো, আয়নাঘর বানাইলো, ফাঁসি দিল, এরপরও কয় আমি 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 এরকম করবো কেন, আমার দোষটা কি? আমি তো কোনো কিছু দোষ করি। তোমার বিবেক আছে? বুদ্ধি প্রতিবন্ধী এই জাতির চূড়ান্ত দুশ্মন, ঠিক না বলে? একজন মানুষের বিবেক থাকলে মা জাতের কলঙ্ক, নারী জাতির জন্য সবচেয়ে বড় জঘন্য উদাহরণের নাম এই একটা নারী, ঠিক না বলেন? নিজেকে নিজে ধিক্কার দেয়, আমি কেন এই কাজটা করলাম, আমার সাথীদেরকে কেন থুইয়া, আমার এলাকাবাসী আমার দেশবাসীর রাইখা আমি পালাইলাম কেন? এই জন্য কি দিচ্ছে? ধিক্কার দিচ্ছে। আর ওখানে বসে মজা মারে আর কয় আমি বেশি দূরে না, কাছেই আছি, চট করে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে আবার ওই মাছ খাইছে আর এক মাছে। মাছের পেটের ক্ষুধা যখন নিবারিত হয়ে যায়, বড় বড় মাছ, একটা আস্ত মানুষ খাইছে। ইউনুস আলাইহিস সালাম লম্বা হইলেন আমাদের হাতের 62 হাত। ইরাকে তার কবর আছে। তাহলে আমি আপনাদেরকে বলি, 62 হাত যদি হয় একজন নবী লম্বা, যেই মাছটায় খাইছে সেই মাছটা কয় হাত লম্বা? সেই মাছটার আর একটা মাছ গেছে, সেটা কয় হাত লম্বা? এই মাছ কি আপনাদের এই ছোটখাটো নদীতে ধরবে? সততে হেনত তুমি পরমর মনে, সতত তোমারই কথা ভাবি এ বিরলে। এই ছোট নদীতে কি ঢুকবে এই মাছ? ঢুকবে না তো। বিশাল সাগরের মাছ। সাগরের পানি 3 স্তর। কয় স্তর? 3 স্তর। উপরের অংশে ঢেউ হয়, মাঝের স্তরে স্রোত হয়, আর শেষ স্তরে পানি স্থির থাকে। ওই স্থির একেবারে তলদেশে চলে যায় পানির। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে সমুদ্রের অতল তলের মাছ যখন তাকে নিয়ে তলিয়ে গেল, যেহেতু ক্ষুধা নাই, এখন ইউনুস আলাইহিস সালাম শুনতেছেন চারপাশে অন্যান্য প্রাণী যা আছে সমুদ্রের তলদেশে, হাঙর, কুমির, এই যে নীলতিমি আরো আছে, কিংবা ডলফিন আছে, এরা আল্লাহর তাসবিহ করে যাচ্ছে, আল্লাহর জিকির করে। ইউনুস পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে মনে পড়ল মাছ, পাথর,
কীটপতঙ্গ যা কিছু আছে সবাই তো সমুদ্রের তলদেশে যা আছে সবাই আল্লাহর তাসবিহ করে, আমি কেন আল্লাহর তাসবিহ মুক্ত থাকবো? আমিও তাসবিহ শুরু করে দিলাম। ওয়াদান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات سبحان الله জুলুমাত না জুলুমাত মানে চারটে অন্ধকার, তো এই জন্য জুলুমাত বহু বচন হয়েছে। ওই মা চলার কথা মনে করো, সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন সে রাগান্বিত অবস্থায় চলে যাচ্ছিল, সে মনে করেছিল পালাইয়া গেলেই মনে হয় সব শেষ হইয়া যাবে, কিন্তু সে বুঝতে পারে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তোমরা পালাও সব খবর আমার কাছে আছি। পালাবি কোথায় যাইয়া রে মানুষ, পালাবি কোথায় যাইয়া, আজরাইল আসিয়ারে যেদিন জান্নি বকারিয়া রে, পালাবি কোথায় যাইয়া। তার নিজের বাবার খুনিদেরকে বিদেশ থেকে আইনা ইন্টারপোলের মাধ্যমে দেশে যদি ফাঁসির রায় কার্যকর করা যায়, তাহলে দেশও আছে, পালাইয়াও গেছে, ইন্টারপোলও আছে, ফাঁসির রশিও আছে। বাকিটা ইতিহাস পরে বুঝে লইয়েন। ফাজন্না আল্লান নাকদির আলাইহি, সে মনে করেছে আমার কাছে আর মনে হয় ধরা দেওয়া লাগবে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেললাম। কি দিয়া? মাছ দিয়া। কথা কয় না, কি দিয়া? মাছ দিয়া। শুধু কি তাই, একজনে রওনা করছে জকিগঞ্জের কিনার দিয়া দাদার দেশে, বরগের উপর হতাইয়া পড়ছে, ঠিক না? বিচারপতি কলা পাতার উপর শোয়ে, বালিশ দেশে কি বিছনা হইল কলা পাতা, আর বালিশ হইল নিজের একটা হাত। গর্ব করে বলতে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। আসেন না সামনে, সে কথা আছে কোরআনে। যারা জালিম তাদের পরিণতি কি হয় একটু সামনে আমি বলতেছি, কষ্ট না হলে বলবো আজকে। এই ওয়াজ পাইবেন না, এটা নতুন, আমি এর কোরআন খুঁজে খুঁজে বাইর করছি, আপনি আর পাইবেন না, যেটা চ্যালেঞ্জ। আগামীকালকে যদি কেউ বলে তাই এখান থেকে নিয়ে বলবে ইনশাআল্লাহ, হয়তো আমার চেয়েও ভালো বলবেন তারা আলেমরা, কিন্তু প্রথম আমি দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম ডাক দেয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই তাসবিহ পড়ে। ইউনূস পয়গম্বর ডাক দিয়া কয়, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি বড় শক্তিশালী, দুর্বলতা অক্ষমতা মুক্ত, মাছের পেটে তুমি ঢুকাইতে পারো, পেট থেকে বেরও তুমি করতে পারো। প্রাণীগুলো যখন আহার করে ওই প্রাণী পেটের মধ্যে বাঁচতে পারে না, ওটাকে হজম করার জন্যই সে খায়, কিন্তু তুমি চাইলে মাছের পেটের মধ্যে তুমি জীবিত রাখতে পারো। আমার একটু শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, আল্লাহ আগুনের মধ্যে ইব্রাহিমকে বাঁচা, উত্তাল তরঙ্গের মধ্যে তুমি নূহ পয়গম্বরকে বাঁচাও, শুলের জায়গা থেকে তুমি হযরতে ঈসা পয়গম্বরকে বাঁচাইয়া দাও, কূপের মধ্যে তুমি ইউসুফ পয়গম্বরকে বাঁচাও, আমাকেও তুমি বাঁচাও। আশ্রয় চাইছে কার কাছে? আর বুঝান আশ্রয় চাইছে কার কাছে?
ডিফারেন্সটা বুঝতে হবে আপনার। জায়গা খুব বেতাল রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ইউনূস রে, অপরাধ বোধ তোর ভিতরে জাগ্রত হয়েছে। যদি কোনো মানুষ অপরাধ করার পর বুঝতে পারে এটা আমার অপরাধ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারে ক্ষমা কইরা দেন। কিন্তু কেউ এত অত্যাচার করার পরেও যদি বলে আমি কি করছি, আল্লাহ কয় তোরে কোনদিন ক্ষমা করব না। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন এই জান্নাতের মধ্যে থাকবি রে আদম, বউ লইয়া থাকবি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার বউরে লইয়া জান্নাতের মধ্যে থাকো। কে কারে লইয়া থাকবে? কথা কয় না। আল্লাহর কথা কত সাইন্টিফিক, বিশ্বের প্রথম পারিবারিক নীতির আয়াত। আদম তুমি বাস করো তোমার বউরে লইয়া। এই জন্য স্বামী যাবে যেখানে, বউ থাকবে সেখানে। আল্লাহ কইছে আদম তুমি তোমার বউরে লইয়া থাকো। এই জন্য আমরা বিয়ে করার পর পরের বাড়ির মাইয়া আমার বাড়িতে লইয়া আসি, তার কারণ আমি থাকবো আমার বউরে লইয়া, বউ থাকবে আমার সাথে। আল্লাহ যদি আয়াতটা একটুখানি ঘুরাইয়া কইতে আদম রে তুমি এখন তোমার বউর সাথে থাকো, তাহলে সব পুরুষ ঘর জামাই থাকা লাগতো, ঠিক কিনা? চিন্তা করেন। বউ থাকবে তোমার কন্ট্রোলে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীরা পুরুষের নেতৃত্বের অধীনে থাকবে। কিন্তু মনে রাখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ হবেন আপনি, অ্যাডমিনিস্ট্রেটর হবেন আপনি, প্রশাসক হবে স্বামী। কারণ ঘরের মধ্যে একজন তো হেড হওয়া লাগবে, সেই হেডটা হবে কে? স্বামী, পুরুষ। কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে আবার বেশি মাতবারি কইরো না। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, খাবার দাবার যা আছে দুইজনের সমান সমান ভাগ করিয়া খাইবে। যদি আল্লাহ আয়াত শুরু যেইভাবে করেছেন, বাকি অংশ আয়াত কিন্তু শেষ হয় নাই। বাকি অংশ যদি কইতেন অকুল আনতা ওয়া যাওজুকা, যেমন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি বাস করো তোমার বউরে লইয়া। এই পরের বারেও যদি বলতেন তুমি খাও তোমার বউরে খাওয়াইও, তাহলে সব খাওয়া পুরুষেরা খাওয়ার পর আড্ডি গুড্ডি একটু আলুর টুকরা আর একটু ঝোল, এছাড়া মহিলা কপালে কিচ্ছু জড়তো না। কিন্তু আল্লাহ তাআলা বললেন না, এখানে সমান অধিকার। সুবহানাল্লাহ। ওয়াকুলা, এখানে ওই দুইজন বলেন তুমি তোমার বউ খাও, এ কথা আল্লাহ বলেন, বলছেন অকুলা, ইকুয়াল করে দিয়েছেন, সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যা পড়বে তোমার স্ত্রীকে তা পড়তে দিবে। এই জন্য কিছু কিছু লোকেরা নিজেরাও বিড়ি খায়, বউরেও বিড়ি কিনে দেয়। নবীর হাদিসের বাস্তব আমল করে। নাউজুবিল্লাহ। বউ বিড়ি খায় না দেখতে কয় এখন হুজুরের ওয়াজ শোনায়, দেখছো হুজুরে কইছে কি তুমি যা খাবে তোমার বউরে তা খাওয়াবে। নিজে একটা প্যান্ট কেনে আর একটা শার্ট কেনে, বউর জন্য একটা প্যান্ট আর একটা শার্ট কেনে। এরকম কপাল ভরা দেশে দুই একটা আছে না নাই? এর মানে হচ্ছে খাইবে যখন, তখন খাবারটা তো অবশ্যই হালাল হতে হবে, হালাল খাবার। দ্বিতীয় হচ্ছে খালি মুরগির রান নিয়ে আপনি একা খান কেন? একটা মুরগির রান বউ খাবে আর একটা আপনি খাবেন। যদি দেখেন যে না এইবার আমারটা আর একটা আমার শ্বশুরে আসছে শেখাইছে, আপনি মনে মনে হিসাব করেন পরবর্তী যখন মুরগি জবাই দেবে তখন ওই রানটা আমার বউ পাবে। খালি কলিজার টুকরো নিজেই খায়, এখন থেকে কলিজা ভাগ করিয়া দিতে হবে, তুমি অর্ধেক আমি অর্ধেক। বাড়িতে যখন দেখলো যে ডিম ভাজি আলু ভর্তা পাতলা ডাল, তা এ খাই কি মানুষ বাসে নাকি? মোটরসাইকেলের চাপ দিয়ে চলে গেছে রেস্টুরেন্টে, যে এই কি আছে, গরুর পায়া দে, নেহারি দে, আছে না এরকম কিছু লোক? এইটা চলতো না। যদি যাইতে হয় সকালবেলার এই তন্দুর রুটি আর নেহারি খাইতে, তাহলে বউকে মোটরসাইকেলের পিছনে বসাইয়া দুইজন একত্রে বসে তারপর খাবেন। নবীজি বলেছেন যে যখন তুমি খাবে এক প্লেটে খাও। এই এক প্লেটে খান কে কে দেখি বল লাগে?
এখন থেকে খাবেন, এখন থেকে খাবেন এক প্লেটে। স্ত্রীকে লোকমা জড়াইয়া দিবেন, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। বলে আবার বিসমি আল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ কইেন না। হুজুরে কইছে কি আছে জীবনে, যা একবার মুদ্দারের দোয়া পড়ে খাওয়াই দাও। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। মুরব্বীরা মনে থাকবে কথাটা, চাচিমারা খাওয়াবেন। আল্লাহর নবী বলেন, তুমি যখন এক লোকমা খাবার স্ত্রীর মুখে তুলে দাও তখন সেটা হয়ে যায় একটা সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে যেন এই কথাগুলো আসলো? জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম। যাই হোক না, আরেকটু পেছনে ছিল কথাটা। হ্যাঁ রাখেন, আস্তে আস্তে আল্লাহর কাছে দোয়া করতেছে। তাহলে আমরা এখন থেকে আমাদের পারিবারিক আয়াতগুলো কিন্তু এইভাবে নেব। একটা মজার ঘটনা ছিল জানো কি, আমি আসতেছি, মনে আসবে আন ইনশাআল্লাহ। এখন দেখেন, অতএব আমরা এভাবে সমানভাবে ভাগ করে খাবো। স্ত্রীর সাথে মুসাফাহা করবেন। নবী বলেন, দুইটা হাত আলাদা হওয়ার আগে স্বামী স্ত্রী দুইজনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরে গুনাহ মাপের বেশি না আপনার ঘরের মধ্যে, এটা তুই আপনি বাইরে বাইরে খালি দৌড়াদৌড়ি করে। আল্লাহ যেন আমাদের ঘরগুলো সুন্দর করে দেন, বলেন আমিন। ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস রে, চরম বিপদে আমাকে স্মরণ করছো, আমি তোরে ভুলি নাই। সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশে পানির গভীরে মাছের পেটে আরেক মাছ তারে খাইছে, সেখানে বইছে ইউনূস আলাইহিস সালাম ডাকে, জবাব দেন কে? আমরা ডাকলেও জবাব দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস তুমি আমারে ডাক দিয়েছো, আমি আল্লাহ কি আর ডাকের জবাব না দিয়া পারি? সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ ডাক দিয়া কয়, ইউনূস রে, তুই তো আমারে ডাকলি, তুমি ছাড়া আল্লাহ আমাকে উদ্ধারকারী কেউ নাই। তুই যেহেতু ডাকলে আমি তোকে উদ্ধার করলাম। শুধু তোকেই না, বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত তোর চাইতেও বড় বিপদে আমার কোনো বান্দা কিংবা বান্দি যদি আটকা পড়ে যায়, আর যখন সে নিজের ভুলটা বুঝতে পাইরা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে কান্না জুড়ে দিবে, এর চেয়েও বড় বিপদগ্রস্ত যদি হয়ে যায়, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, প্রত্যেক মুমিন নারী পুরুষকে আমি আল্লাহ উদ্ধার করে আনব। সামনে রমজান আসতেছে, শাবান মাস চলছে। গত রাতটা ছিল বরাতের রাত, তাই না? কত বিপদে কত মানুষ। ইউনূস পয়গম্বরের চাইতে তো বড় বিপদ আর এই মুহূর্তে আমরা কেউ নাই, ঠিক না? আল্লাহ ডাক দিয়া কান সূরা আম্বিয়ার ৮৮ নম্বর আয়াতে, আমি ওয়াদা দিলাম এর চেয়েও বিপদে যদি পইরা যাও আর যদি আমারে ডাক দাও, ডাক দেব কারে? ভারতেরে, আমেরিকারে, চায়নারে, রাশিয়াকে, মামুরে, খালুরে, এমপিরে, ডিসিকে, এসপিকে না, কারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যখন বিপদে পড়ে আমারে ডাক দেয়, আমি আল্লাহ আমার বান্দার মাথার মধ্যে রহমতের হাত দিয়া কই, বান্দা আমি তোর কাছেই আছি। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক দে, আমি জবাব দিতে প্রস্তুত হয়ে গেছি।
নবীজি বলেন যদি কোনো মানুষ একবার বিপদে পড়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, আল্লাহ তাআলা একবার জবাব দিয়ে ক্ষান্ত হয়ে যান না, বরং আল্লাহ কম পক্ষে 10 বার জবাব দিয়ে বলেন লাব্বাইক আব্দি, আমার বান্দা আমি হাজির, আমি হাজির। সুবহান। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দাও, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী শাবান মাসে এত বেশি রোজা রাখতেন মনে হয় রমজান আইসেই গেছে। আগে একটু প্র্যাকটিস করেন, রোজা রাখা সহজ হবে। এবছর রোজা এমনি সহজ, একটু শীত থাকবে তো, দিন ছোট। ও রিক্সাওয়ালা ভাই, ও ভ্যানওয়ালা ভাই, ও মুঠে মজুর, ও রাজমিস্ত্রি ভাই আমার, টাইলস মিস্ত্রি বন্ধু, গার্মেন্টসের ভাই বোনেরা, সেখান থেকে ধরে পরের বাড়িতে কাজ করে খান, ইট ভাঙেন, যাই হন না কেন, কত বিপদ জীবনে। গভীর রাতে সম্ভব হলে 2 রাকাত নামাজ, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দেন, মাবুদ দুনিয়ায় উচ্চ শিক্ষিত হইতে পারিনি, আলেমও হইতে পারিনি, অন্যের বাড়ি খেটে খাই, দিনে দুপুরে রাত্রে রোদে বানে চলি, আমি যতই কিছু করি না কেন আমি তো তোমার গোলাম, আমি তো তোমার বান্দিরে মালিক, আমারে তুমি মাফ কইরা দাও, আমার অসুস্থতা দূর করে দাও, অভাব দূর করে দাও, আমার পায়ের মধ্যে ব্যথা, আমার ঘাড়ের মধ্যে ব্যথা, আমার বুকের মধ্যে ব্যথা, আল্লাহ আমার বাচ্চাটা অসুস্থ, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, এই সব কথাগুলো নিয়ে আল্লাহর সামনে একটু দাঁড়াইয়া যান। আপনার সুন্দর সুন্দর সূরা কেরাত, সুন্দর কণ্ঠ দরকার নাই। বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না জুড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার চোখের মধ্যে রহমতের পানি দেখে আমি হাত বুলাইয়া আদর করে বলি, বান্দা আরো আমার কাছে চাইতে থাকে, আমি দিতে রাজি, আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। কত রাত চলে যায়, কত দিন চলে যায়, কত সময় চলে যায়, আল্লাহরে ডাকলাম না, বিড়ি খাইলাম, পান খাইলাম, মাঝে মাঝে চা খাইলাম, আর মানুষের বোঝাটাই না গেলাম। বোঝা টানার সময় আল্লাহ, বোঝাটা ফেলে দেওয়ার সময় আল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ। জবানের মধ্যে এখন থেকে আর কিছু নিয়েন না, বারবার বলেন আল্লাহ 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 আল্লাহ, বলেন না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, পড়েন আল্লাহ 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 লা ইলাহা, আল্লাহ মোদের তুমি দয়া করো, সব গুনাহ খাতা মাফ করো, মনের কালিমা দূর করো, জীবনটাকে পবিত্র করো, আল্লাহ 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 লা ইলাহা। মা বাপের কাছে শত অন্যায় করে, সন্তান যদি মার পায়েতে পড়ে, দুহাতে বুকে টেনে কপালে চুমু একে ক্ষমা না করে কভু পারে না, আল্লাহ 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 লা ইলাহা। খেয়াল করুন, আল্লাহকে ডাকুন, উদউনি আস্তাজিব লাকুম। ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বান্দারে
এর চাইতেও যদি বিপদে পড়ে যাও আর আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এর চাইতেও বড় বড় বিপদ থেকে তোমারে বাঁচাইয়া দেব। ওয়াদা কার? আরো জোরে। আল্লাহর ওয়াদা কি মিস হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, শোনো, যদি আমার ইউনুস ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ওই চরম বিপদের মধ্যে বৈশা যদি ইউনুস আমারে স্মরণ না করত, লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত আমার ইউনুসকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেটের মধ্যে কবর বানাইয়া রাইখা দিতাম, কোনোদিন মাছের পেট থেকে বের হতে দিতাম না। তাহলে বরং বিপদে পইরা ডাকতে হয় কারে? কিন্তু বিপদ তো বিপদ নিজেরটা নিজে ডাইকে আনছে, এখন করে শুধু ষড়যন্ত্র। ঠিক কিনা বলে? কেমনে বাঁচবা মামুদ? বাঁচার তো কোনো রাস্তা দেখি না, রাস্তা তো উল্টা পাল্টা হইয়া রয়েছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর পরে যা করলাম তা হলো আমি আল্লাহ তাকে ফানাবাদনাহু বিল আরাই, আমি আল্লাহ তাআলা তাকে মাছের পেটে ব্যথা সৃষ্টি করার মাধ্যমে মাছকে বমি করাইলাম। বড় মাছটায় ছোট মাছটারে বমি করছে, ছোট মাছটায় আবার বমি করছে ইউনুস পয়গম্বরের। মাঝখানে 40 দিন হয়ে গেছে। কয়দিন? তাহলে বোঝা যায় এইরকম বিপদে যদি কেউ পালাইয়া যায় উদ্ধার হইতে সময় লাগবে কয়দিন? আরো জোরে। কিন্তু 40 দিনে কি উদ্ধার হয়েছে? তাহলে বোঝা যায় উদ্ধারের কোন রাস্তা শেষ। সময় গেলে সাধন হবে না। ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিপদে আগুনের মধ্যে থেকে বাঁচাইয়া আনছেন কয়দিন পর? 40 দিন পর। দিন যাইতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, এরপরে এই পালান্যা নবীকে, পলাতক নবীকে আমি আল্লাহ মাছের পেট থেকে 40 দিন পর বের করে নিয়ে আসলাম। তারে ফালাইলাম যেন তেন কোনো জায়গা না, একটা চরের মধ্যে। কিসের মধ্যে? তরে না সরে, কথা কয় না, তরে না সরে, সরে বিরান ভূমির মধ্যে। ওহুয়া সাকিম, আর আমি আল্লাহ তারে, কত শক্তিশালী মানুষ যখন পালাইয়া যায় তখনও কি শক্তিশালী, কিন্তু যখন তারে ফিরাইয়া আমি আল্লাহ বের করলাম তখন সে ছিল একেবারে পুরা রোগা। কি? অতএব যদি কোনোদিন ফিরাইয়াও আনে বাংলার মানুষ, এত শক্ত কিন্তু পাইবেন না, একেবারে রোগা। কি ভাল লাগে না? ইহান দিয়া যে কয়জনের ভাল লাগে না এরা চলে গেছে। ঠিক আছে কিনা? ওহুয়া সাকিম, চূড়ান্ত রোগী হয়ে গেছে। তার কারণ পলাইয়া যারা যায় তারা কোনোদিনও আর কোমর খাড়া কইরা দাঁড়াইতে পারে না। আর এরা হইল অপরাধী পলাতক। ইউনুস আলাইহিস সালাম তোর চুরি কইরা পলায় নাই, খুন কইরা পালায় নাই, অবৈধ ক্ষমতায় থাইকা পালায় নাই, তুমি তো অন্যভাবে পলাইছো। তাহলে কি হইবে বুঝালো? ওহুয়া সাকিম, একেবারে রুগ্ন। একটা কথা কইয়া যাই যশোরের ভাইরা, কে বাঁচি কে মরি জানি না, মৌত তো একদিন সবাইরই হবে। যারা এত হাজার হাজার আলেমকে হত্যা করলো, আমার দেশের মেধাবী যুবকদেরকে হত্যা করলো, গুম করলো, পোড়াইলো, এমন অত্যাচার করলো, নির্যাতন করলো, বিশ্বাস করুন তাদের মৃত্যু স্বাভাবিক হবে না। তোমরা পাগল হবা, ক্যান্সার হবে, রাস্তায় রাস্তায় ঘুরবা, তোমাদের লাশ দাফন করার মতো মানুষ পাবা না, জানাজা পড়ার মতো কোনো মানুষ এই দুনিয়ায় তোমাদের থাকবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। 40টা দিন পর্যন্ত একটানা মাছের পেটের মধ্যে কি অবস্থা হয় আপনারা বলেন। আরে কত মানুষকে নির্যাতন। 11টা বছর আরমান রিপোর্ট দিচ্ছে, কত মেধাবী ব্যারিস্টার আরমান, মীর কাসিম আলী সাহেবের ছেলে, বিএনপির বহু নেতা, 2টা দল মাজলুম হয়েছে, হেফাজতে ইসলাম মাজলুম হয়েছে, চরমনাই হুজুরেও চেয়ার আঘাত খাইয়ে ঠোঁট পাট্টে গেছে। আসেন কে ভাই, এই কামটা কিন্তু ভালো করেননি। আল্লাহর একজন অলির ঠোঁট ফেটে রক্ত পরে আর আপনারা হাসেন, এটা জায়েজ নেই, এটা ভুল হয়ে গেছে। এখন কমপক্ষে আমরা এই 4 গ্রুপ এক দেখতে চাই, বিএনপি, জামাত ইসলামী, হেফাজতে ইসলাম, চরমনাই। এই 4 গ্রুপের মধ্যে কোনো গালিগালাজ, বকাবকি, কোনো ক্ষমতার ভাগাভাগি দেখতে চাই না। একত্রে নির্বাচন করবেন, তারপরে কাউরে কাউরে যেই কয়টা আসন টাসন দিয়ে মিলটিল করিয়া করতে হইবে। তার কারণ যদি আমরা কামড়াকামড়ি করি, বাংলাদেশ ইসলামী শক্তি আর জাতীয়তাবাদী শক্তির মধ্যে যখন দ্বন্দ্ব দেখবে, তখন কিন্তু বউ আবার ওই দাদাদের ফায়েজ নিয়ে এখানে চট করে ঢুকে না পারলেও কোনো না কোনো অঘটন বাংলাদেশে ঘটাবে, সেইটাই এই জাতি আর মেনে নেবে না। অতএব আমাদের মধ্যে যারা বিভেদ তৈরি করে, উস্কানিমূলক বক্তব্য দেয়, প্রকারান্তরে তারা ভারতের দালাল বলে বিবেচিত, ঠিক কিনা কান? সে পীর সাহেব হোক, মুরব্বী হোক, ইমাম হোক, বড় নেতা হোক, দরকার নাই। আমরা সবাই মাসলুম হয়েছি, নির্যাতন সইছি, জেলে গেছি, মার খেয়েছি, গাইল খেয়েছি। অতএব সামনের বাংলাদেশ আমরা শাসন করব ইসলামের আলোকে, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে, ঠিক কিনা বলে? এটা বাচ্চাদের পুতুল খেলা নয়, এটা বাংলাদেশ। এবার বাংলাদেশকে বুঝতে হবে। দেখেন না, চাচাই একটুখানি ক্ষমতা প্রথম দখল করেই বলছে, ডক্টর ইউনূস চাচাই কোনো ইন্টেলেকচুয়াল ধনাঢ্য ব্যক্তি কিংবা রাষ্ট্রপতি আছে নাকি? উনি ফোন লাগায় কারে, আপনি বোঝেন না কেন? কথা বলেন, খালি তুরি মারিয়ে উড়াইয়া দিত, এত সহজ না। সুতরাং আমাদের দেশে যারা ওনার ব্যাপারে কথা বলি, তখন হিসাব করে একটু বলি, কারণ চরম বিপদে আস্থার একটি জায়গা ছিলেন ডক্টর ইউনূস। কৃতজ্ঞ হতে হবে আমাদেরকে। শোনেন, আল্লাহ তাআলা বললেন রুগ্ন বানাইয়া তারপরে দিছি। এখন শুধু রুগ্ন বানায় নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পালাইয়া যায় তাদেরকে আমি আল্লাহ যখন ফিরাইয়া আনি, সুস্থভাবে তো আনি না, আনি রুগ্ন অবস্থায়, আইনা আবার কি করি, তাড়াতাড়ি বিল্ডিংয়ে উঠাই না, কি মনে করছো? আল্লাহ তাআলা বলেন আমবাতনা আলাইহি শাজারাতিম মিন ইয়াকতিন, মানে লতা, অর্থাৎ ইয়াকতিন শব্দের অর্থ হলো ওই যে কদু গাছ। কোন কোন তাফসিররা লেখছে, মুফাসসিররা লেখছে এটা ছিল শশা গাছ। যাই হোক, তাহলে এই রকম পালাইয়া যারা যাইবা, তাদেরকে যদি ফিরাইয়া আনে, তারা আর বিল্ডিং এ ওঠার সাহস নাই, বা গাছতলায় থাকা লাগবে, লতা পাতার নিচে ঘুমান লাগবে। তো এর মধ্যে 1 নম্বর প্রমাণ হইল আমাদের মানিক কাকু ঘুমাইছিলে কোথায়? ওই শুরু হয়ে গেছে, কথা বোঝেন নাই, একেবারে মনে হয় এই আয়াত নাজিল হইতেছে। وَأَرْسَلْنَاهُ إِلَى 100 أَلْفٍ أَوْ يَزِيدُونَ فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূসকে আমি এইভাবে 3 থেকে 6 মাস পর্যন্ত রাখলাম গাছের নিচে। কিসের নিচে?
তরুলতার নিচে নিচেই থাকলো। জেলের মধ্যে বৈশা দেখলাম সেই দিন আমাদের আমগাছতলার একজন অ্যাডভোকেট আমারে কইছে দোতলায়, এখন 4 তলায় ওঠাই কেন? এই ডক্টর ইউনুসকে তোমরা 8 তলায় হেঁটে উঠতে বাধ্য করেছে, 82 বছর বয়সের বৃদ্ধকে, ঠিক না? এত বড় একজন ওয়ার্ল্ডের শ্রেষ্ঠতম একজন পার্সনকে। এমনকি তোমাদের নেত্রী বলেছিল যে এই পদ্মা নদীতে টুস করে ফেলে দেব, টুস করিয়া ফেলে দিয়ে আবার 2টা সুবান দেব, বেশি পানির মধ্যে চুবাইয়া রাখবো না, এই জন্য মরিয়া টরিয়া দেবে, এই জন্য অল্প সুবান দিয়ে উঠেই ফেলাবো। চিন্তা করেন, বেয়াদবির তো সীমা আছে। একজন অনারেবল পারসন, আমার দেশের গর্ব, শান্তিতে নোবেল, আমার দেশের আমরা প্রাউড ফিল করি তাকে কেন্দ্র করে। এটা হয়, আপনি তাকে এত ঘাটাঘাটি করতে যান কেন? আপনারটা তো ঘাটাইতে গেলে আপনার তো আরো গন্ধের শেষ নেই, ঠিক না? কিন্তু এই যে আমরা যতটুকু সুবিধা তার থেকে নিতে পারি, এবং এই বয়সে তিনি চাচ্ছেন বাংলাদেশটাকে একটা ভালো জায়গায় নিতে। অতএব বাংলাদেশের ইতিহাস নতুন করে যেহেতু লেখা হচ্ছে, ডক্টর ইউনুসকে বাদ দিয়ে কোনোদিন বাংলার ইতিহাস লেখা হবে না। তিনিও একজন মহানায়কের জায়গায় বসে থাকবেন। বাংলাদেশের জন্য যারাই যা করেছে তা আসবে, কিন্তু চোরদের ইতিহাস আমি বলবো, আজকে বাংলাদেশের ইতিহাস যখন লেখা হচ্ছে তখন ব্ল্যাক লিস্টে যারাই খুনি, অত্যাচারী, নির্যাতনকারী, দেশের টাকা পাচারকারী, তাদের নামও একটা ব্ল্যাক লিস্টে থাকুক। জাতি যেন অনন্তকাল, বিশ্ব যেন জানতে পারে যে এই বাংলাদেশকে কারা চুষে চুষে খেয়ে বাংলাদেশের মানুষকে একটা করদ রাজ্যে পরিণত করার জন্য দালালি করতে কারা গিয়েছিল। মাত্র 18 দিন পরে চুক্তি হওয়ার কথা ছিল দাদাদের সাথে। আমার দেশের যুবকরা দেখলো বিএনপি পারবে না, জামাত পারবে না, হেফাজত পারে নাই, এদের মধ্যে এখন আর ওই শক্তি এবং নৈতিক মানও নাই। সুতরাং আমরা 18 দিন পরে আমার দেশ অন্যের দেশের সাথে গোলামি চুক্তি হবে, প্রয়োজনে জীবন দেব, কিন্তু জমিন দেব না। ওরা জীবন দিয়ে আল্লাহর এই জমিনকে হেফাজত করেছে, ঠিক না? এত সহজ প্রয়োজনে আবার দাঁড়াতে হবে, প্রত্যেককে দাঁড়াতে হবে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনুস 5-6 মাস পর্যন্ত রইলা লতাপাতার নিচে। একজন নবীকে, আল্লাহু আকবার, একজন নবী, কোনো অপরাধ না, শুধুমাত্র ওই অপরাধটুকু না কইয়া গেলাম কে, পালাইলাম কে। এই পালানো শব্দটাই আর দাঁড়ানোর শব্দ নয়, এটা পরাজয়ের শব্দ। যেহেতু মাপটাপ চাইছো ইউনুস, এখন তোমারে আমি একটু কাজ করি। ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। সেই সময় নিনোয়া প্রদেশে, ইরাকের নিনোয়ায়, যেই জায়গায় তারে পাঠানো ছিল, সেখানে 1 লাখ তার চেয়ে একটু বেশি লোক বাস করত। এই জন্য আল্লাহ তাআলা বললেন সবার কাছে, ও আরসালনাহু, আমি তাকে পাঠাইলাম, ইলা মিআতি আলফিন, 100,000 মানুষের কাছে। 100,000 বলতে কত বোঝায়? 1 লাখ, রাইট? এই 10-এর মানুষ হিসাবেও বাঁকা। 100,000 মানুষের কাছে, মানে 1 লাখ মানুষের কাছে পাঠান। আও ইয়াজিদুন, তার চেয়ে কিছু বেশিও হবে, কম হবে না, 1 লাখের প্লাস। তাদের কাছে গেলাম, পাঠাইলাম। প্রত্যেককে ধরে ধরে, যাদের থেকে পালাইয়া গেছো প্রত্যেকের ধৈর্য ধরে তুমি মাপ চাবা। কে কয়? আল্লাহ কয়। ভাই, ওই যে রাইতে পালাইয়ে গেছিলাম, বাবুল হইছে, আমার মাফ করে দেন, মাফ করে দেন, পালান ঠিক হয় রে, আমি পালামু কেন, কেন যে পালাইলাম তা তো বুঝি নাই, আমার মাফ করে দেন। ইউনুস আলাইহিস ইসলামকে বলতেছেন মাপ চাইতে হবে জাতির কাছে, পাই টু পাই, জন থেকে জন, পার্সন টু পার্সন। তাহলে যদি ওই রকম মাপ চাইতে হয়, তাহলে ববুর কতজনের কাছে মাপ চাইতে হবে? 18 কোটি। প্রতিদিন যদি এক একজনের কাছে 5 মিনিট করিও মাপ করবে কিনা এর তো আবার খবর নেই। এরা তো মাপ চাইলেই তো না, তো পাইতেও তো হবে। আবু সাইদের মা কি মাফ করবে? মুজাহিদের মা কি মাফ করবে? মুগদের মা কি মাফ করবে? আবরারের মা কি মাফ করবে?
ঠিক আছে কিনা? আল্লামা সাইদি সাহেবের সন্তানগুলো চিৎকার করে, এখনো বুক ফাটা কান্না, শামীম ভাইয়ের কান্না আমার কানে আসে, মাসুদ সাইদি ভাইয়ের কান্না আমার কানে আসে, তাদের মায়ের কান্না আমাদের কানে আসে। কি মাপ পাবে? বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম চৌধুরীর কান্না আমার কানে আসে, ইলিয়াস, এই যে সিলেটের ইলিয়াস আলীর সন্তানের কান্না আমাদের কানে আসে না? এরকম হাজারো কান্নাগুলো তারা কি মাফ করবে? আসো না, জারু রেডি। আল্লাহ তাআলা বললেন যাও মাপ চাও। ফাআরসালনাহু ইলাইহিম ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, 1 লাখ কিংবা তার চেয়ে বেশি মানুষের কাছে গেছে। ইউনুস আলাইহিস সালাম সবার কাছ থেকে একদিকে মাপ চায়, কয় না ইউনুস, ওই যে তুমি বলছিলে তুমি চলে গেছো তাতে অসুবিধা হয় নাই, আল্লাহ তো আমাদেরকে গজব দেয় নাই। কেন দেয় নাই? ওইটা বললেই আজকে শেষ করব, কষ্টের মধ্যে আর ঠান্ডা দেবো না, ঠিক কিনা? আর আমি ঠান্ডার মধ্যে কষ্ট দেবো না। যাই হোক, এখন দেখেন আল্লাহ রব্বুল আলামিন বললেন যাও প্রত্যেকের কাছে মাপ চাও। 18 কোটির কাছে যদি মাপ চায় তাহলে মোটামুটি আর 100 বার জন্মান লাগবে তার। তা আল্লাহ বলেন মাপ চাইতে, ওন রাখায় আবার দেখে দেবো কারা কারা আমাগরে এই কাম করছে। ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। ইউনুস একদিকে মাপ চায় আর একদিকে দাওয়াত দেয়, আর সব মানুষগুলাই ঈমান আনে। আর আমি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ঈমানদার হিসাবে কবুল করলাম। আদালতে আখিরাতে আমি তাদেরকে জান্নাতি বানাইয়া দেব। ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। স্মরণ করো, নবী নাই, পালাইয়া গেছে। এই গেল পালানির পাট্টির কথা। এইবার পালাইয়া তো গেছে, সামনে আছে 2 দিন। জাতির লোকেরা ভোরবেলাই প্রথম দিনই যে হাজির, নবী তো চইলা গেছে। আল্লাহরে ডাক দিয়া কইলাম মা মানু কাশফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। নবী নাই, জাতি কি যখন তারা শুনতে পাইল আল্লাহর কাছে এমন করে যদি মাপ চাওয়া যায়, তাহলে নেতা নেত্রী পালাইয়া গেল, দলের প্রধান পালাইয়া গেল, অসুবিধা হয় না, আল্লাহ মাফ করে। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন কোন নেতাকে উসিলা কইরা কবুল করে না। নবী ছাড়াও আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে পারেন, ঈমান কবুল করতে পারেন। আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দা আমার কাছে যখন ঈমান আনলো, আমার কাছে ডাক দিয়ে আল্লাহ নবীর কাছে গেছিলাম ঈমান আনতে, কিন্তু নবী নাই, তুমি আমাদেরকে মাফ কইরা দাও, আমাদের উপরে তুমি গজব দিও না। আমি তখন কি করলাম? ফাকাশাফনা আনহুম, আমি আল্লাহ সাথে সাথে তাদের উপর থেকে বিপদ সরাইয়া দিয়া আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত কেস আছে, মামলা আছে, ডেভিড হান্ট আছে, এই রকম অস্ত্র উদ্ধার অভিযান আছে, যত মামলা হামলা আছে সবগুলা থেকে আমি তাদেরকে বাঁচাইয়া দিলাম, গজব থেকে, দুনিয়ার ঝামেলা থেকে বাঁচাইয়া দিলাম। এরপরে আমি আল্লাহ মাত্তা'নাহুম ইলা হিন, আর পরকালেও আমি আল্লাহ তাদেরকে মাফ কইরা জান্নাতি দেব। কিন্তু তার অর্থ হলো এই যে তাদের উচিত হবে মানব রচিত মতবাদ বাদ দিয়ে শয়তানিয়া কুফরি মতবাদ যা আনলে, যেই মতবাদের উপর থাকলে ঈমান টিকবে না, মানব রচিত ওই মতবাদ, সেটার নাম হচ্ছে এই সমাজতান্ত্রিক মতবাদ, পুঁজিবাদী মতবাদ, কিংবা হতে পারে সেটা ধর্ম নিরপেক্ষ কুফরি মতবাদ, ঠিক কিনা বলেন? এই মতবাদ বাদ দাও, দলটারে ত্যাগ করো, নেত্রীও ত্যাগ করো, নেতাও ত্যাগ করো, হয়তো পলাইয়াই গেছে, এই কারণে তার নেক বাদ দিয়া যখন আমি আল্লাহর উপরে আমার লোকগুলো ঈমান আনলো, নবী নাই, তারপরেও আমি তাদের ঈমানের কারণে দুনিয়ার ঝামেলা থেকেও বাঁচাইয়া দিয়েছি, আখিরাতের জাহান্নাম থেকেও মাফ কইরা দিছি। অতএব আমি আজকে বলবো, যেহেতু তোমাদের নেত্রী পালাইতেই পারছে, এখন যা কয় ওটা কয় আওই, তোমাদেরকে আওই দেয়, সাহস দেয়, সাহস দেয়, সাহস। আসলে কাজ হইত না, তার কারণ আসলে সে আসিবে না বলি চলিয়া গিয়াছে, অন্য জায়গায় থাকিবে বলিয়া দেশের সম্পদ সেখানে মজুদ করিয়াছে।
এত বোঝাই যায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন এখন তওবা করো, আমি আল্লাহর কোরআনের বিধানের দিকে ফিরে আসো, আমি আল্লাহরে ভয় করো। এতদিন পর্যন্ত যেই বক্তব্য দিতা মানব রচিত কুফরি মতবাদের পক্ষে, ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, এখন থেকে বক্তব্য দাও কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, সংসদে জ্বলো, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা কা? এই স্লোগান যদি দিতে পারো তোমার মুখের মধ্যে, তাহলে ওমরের মতো আমি আল্লাহ দুনিয়ায়ও বিপদ কাটাইয়া দেব, সম্মানও দেব, আখেরাতেও জান্নাত দেব। অতএব আগের সব কিছু বাদ দিয়ে যদি ফিরে আসতে পারেন গো ভাই আমার বোন, তাহলে আপনি সৌভাগ্যবান হবেন। আপনার নেত্রী পালাইয়া যাইয়া ভালোই করছে, তার কারণ হচ্ছে এই যে এই কুফরি মতবাদ আপনি মুসলমানের সন্তান মানতে মানতে আপনি এক পর্যায়ে কাফের হইয়া মারা যাবেন। আল্লাহ এটা চান না। এই জন্য ওই 2-4-10টারে পালানোর মাধ্যমে আপনার দলকে পরাজিত করাইয়া আল্লাহ চান আপনি তাড়াতাড়ি ইসলামের দিকে ফিরে আসেন, দেশপ্রেমের দিকে ফিরে আসেন। এই যেই মুশরিকদের দালালি বন্ধ কইরা দিয়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কাজে, স্বনির্ভর বাংলাদেশ, আত্মগঠনমূলক বাংলাদেশে নিজেকে সম্পৃক্ত করার একটা সুযোগ আল্লাহ দেশে। এইটা আপনার জীবনের সেরা চান্স। ও ছাত্র ভাই, এতদিন তুমি হেলমেট বাহিনী ছিলা, মদের বোতল তোমার ছাত্রাবাসের মধ্যে রাখতা, অত্র ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার করতা, বিবাহ বহির্ভূত মেয়েদেরকে লইয়া রাত কাটাইতা, তুমি জাহান্নামী হইয়া গেছিলা, মুসলমান সন্তানদেরকে পিটাইতা, তুমি টেন্ডারবাজি করতে। এইগুলো গুনার কাছ থেকে আল্লাহ বাঁচানোর জন্য তোমার নেত্রীর মাথার ভিতর পলানের বুদ্ধি দেশে হয়ে গেছে পলাইয়া। আল্লাহ এখন তোমাদেরকে ডাকে, গোলাম রব্বানি আয় আয় আয়, ইসলামের দিকে আয়, আর না হলে কিন্তু উপায় থাকবে না। অতএব ইউনুস পয়গম্বরের জাতিকে আল্লাহ যেমন বাঁচাইয়া দিছেন, তোমারেও বাঁচাইয়া দিবে। এইবার তুমি তওবা কইরা আল্লাহর কাছে কান্দো আর কোরআনের দলে যোগদান করো, ইসলামের কথা বলো, দেশপ্রেমের কথা বলো, তাহলে আল্লাহ দুনিয়ায় বিপদ থেকে বাঁচাইবে, আখেরাতেও জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিবেন। এই গোল্ডেন অপরচুনিটি আর বাদ দেওয়া যাবে না। অতএব আগামীর দিনগুলো হোক আল্লাহর কোরআন অনুযায়ী চলা, নবীর আদর্শ এবং ইসলাম দিয়ে দেশ চলুক। দেশপ্রেম এবং ইসলাম প্রেম দুইটা আমাদের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? কারণ দেশপ্রেম না হলে ইসলাম থাকা যায় না, আবার ইসলাম প্রেম না থাকলে সত্যিকার দেশপ্রেমিকও হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের কথার উপরে আমল করার তৌফিক দান করুন। নামাজের সূরাতে হাঁটুটা বাস কইরা বসে একবার আলহামদু 3 বার কুল হু আল্লাহ পড়েন।